ভাইরা, আমরা গতকাল মাগরিবের পরে শিশুদের উপযোগী সিফাত শেখানোর ব্যাপারে আমরা আলোচনা শুরু করেছিলাম। সেই ক্ষেত্রে আমরা শিশুদেরকে যে সকল সিফত শেখাবো ওই সিফতের হরফগুলো আমরা মুখস্থ করিয়েছিলাম। একটা সিফতের মধ্যে কয়টি হরফ, ওই আন্দাজে আমরা সিফতের হরফগুলো মুখস্থ করিয়েছিলাম। আপনাদের মনে থাকার কথা, গতকাল আমরা শিখেছি বাতাস চালুর 10 হরফ। বাতাস চালুর কয় হরফ মনে আছে আপনাদের? আমি একটু আপনাদের কাছ থেকে শুনে নেই পিছনের পড়াটা। সবাই বলেন বাতাস চালুর কয় হরফ? বলেন কে কে? সবাই তো বলেন নাই, আবার বলেন বাতাস চালুর কয় হরফ? এরপরে আমরা শিখেছি শক্ত হরফ কয়টি? শক্ত হরফ কয়টি বলেন তো কে কি? এরপরে আমরা শিখেছি মধ্যম আওয়াজের হরফ। মধ্যম আওয়াজের হরফ কয়টি? কে কি? মধ্যম আওয়াজের হরফ কয়টি? কে কি? এরপরে মোটা হরফ পড়েছি আমরা কয়টি? বলেন মোটা হরফ কয়টি? কে কি? লক্ষ্য করে এই যে আমরা কয়টি সিফত, বাতাস চালুর হরফ, শক্ত হরফ, মধ্যম আওয়াজের হরফ এবং মোটা হরফ, এগুলা প্রত্যেকটা বিষয় ভিন্ন ভিন্ন সিফত। আর এই সিফতগুলো কালকে আমরা বলেছিলাম শুরুতে, এই সিফতগুলো হলো সিফতে মুতাদাদ্দাহ, অর্থাৎ এই প্রত্যেকটা সিফতের বিপরীতে বিপরীতমুখী সিফত আছে। তার অর্থ হলো আমরা এখানে পেয়েছি 1 2 3 4টি সিফত, 4টি সিফত আছে। এই প্রত্যেকটা সিফতেরই বিপরীতে আবার ভিন্ন সিফত আছে, বিপরীতমুখী সম্পূর্ণ। বাতাস চালুর যেমন 10 হরফ, ঠিক বাতাস বন্ধের আবার এই 10টা ব্যতীত বাকি হরফগুলো হলো বাতাস বন্ধের। তাহলে বাতাস চালুর হরফগুলো যদি আমরা শিখে থাকি, তাহলে আমাদের বাতাস বন্ধের হরফগুলো শেখা হয়ে গেছে, যদিও আমরা মুখস্থ করিনি। বাতাস চালুর হরফ আমরা জেনে ফেলেছি। এই 10টা হরফের বাইরে যত হরফ আছে সবগুলো বাতাস বন্ধের হরফ। তাহলে 2টা সিফতের হরফ কিন্তু আমরা পেয়ে গেলাম। এমনিভাবে শক্ত হরফ 8টি, শক্ত হরফ 8টি। তারপরে পেয়েছি আমরা মধ্যম আওয়াজের হরফ 5টি। মধ্যম আওয়াজের হরফ অর্থাৎ অল্প শক্ত, বেশি শক্তও না বেশি নরমও না, এইরকম পর্যায়ের হরফ হলো 5টি। তাহলে শক্ত হরফ এবং মধ্যম আওয়াজের হরফ এই দুইটার হরফ সংখ্যা যোগ করলে হয় 13টি। এই 13টির বাইরে যত হরফ আছে সবগুলো হরফ হলো নরম হরফ। এই 3টে সিফত মিলিয়ে বিপরীতমুখী জোড়া হয় শক্ত, নরম, মধ্যম। এখানে 2টা সিফতের হরফ আমাদের দেওয়া আছে, শক্ত হরফ দেওয়া আছে, মধ্যম আওয়াজের হরফ দেওয়া আছে। এই 2টা হরফকে যোগ করলে বাকি হরফগুলো সব নরম হরফ। ঠিক আছে? 13টি হরফ হলো আমাদের শক্ত এবং মধ্যম আওয়াজের হরফ মিলিয়ে, আর বাকি থাকে 15টি হরফ। ওই 15টি হরফ হলো নরম হরফ। তো নরম হরফ আমাদের ভিন্নভাবে শেখার আর কোনো প্রয়োজন নাই। কোনো হরফ যদি শক্ত হরফের মধ্যে না থাকে, মধ্যম আওয়াজের হরফের মধ্যে না থাকে, তাহলে অবশ্যই সেই হরফটা নরম হরফ। এই আন্দাজে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের বিপরীতমুখী বিষয়টা, বিপরীতমুখী হরফগুলো আর মুখস্থ করার প্রয়োজন নাই। যেহেতু বিপরীতমুখী, একটা জানলে দ্বিতীয়টা আমাদের এমনিই জানা হয়ে যায়।
আমরা পড়েছি মোটা হরফ 7টি। মোটা হরফ যদি 7টি হয়ে থাকে তাহলে এই মোটা হরফ 7টির বাইরে যতগুলি হরফ আছে সবগুলো পাতলা হরফ, সেগুলো আমাদের পাতলা করে পড়তে হবে। তাহলে এই 7টি হরফ মোটা, এই 7টি হরফের বাইরে আমাদের যতগুলি হরফ আছে সবগুলো হরফ আমাদের পাতলা হরফ। ঠিক আছে? এখানে দেওয়া আছে আমাদের 4টি সিফতের হরফ আমাদের এখানে আপনাদেরকে মুখস্থ করানো হয়েছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমরা এখানে 7টি সিফত আমাদের জানা হয়ে যেতেছে। আমরা 7টি সিফত আমাদের জানা হয়ে যেতেছে এই 4টি সিফত জানার ভিতর দিয়ে। ঠিক আছে? অর্থাৎ 3 জোড়া সিফত আমাদের জানা হয়ে যেতেছে। এখন আমরা জানলাম যে একটা সিফতের মধ্যে কয়টি হরফ আছে। এখন আমাদের জন্য বেশি জরুরি জানা একটি হরফের মধ্যে কয়টি সিফত আছে। একটি সিফতের মধ্যে কয়টি হরফ আছে তা আমরা মুখস্থ করলাম, তাই না? যেমন মোটা একটা সিফত, এই মোটা হরফ আছে কয়টি? 7টি। শক্ত হওয়া এটা একটা সিফত, এই শক্ত হরফ আছে কয়টি? 8টি। এরপরে বাতাস চালু থাকা এটা একটা সিফত, এই বাতাস চালু হবে কয় হরফে? 10 হরফে। তাহলে একটা সিফতের মধ্যে কয়টা হরফ এটা কিন্তু আমরা জেনে ফেলছি। এখন আমরা জানবো এটা, এখন আমাদের জন্য এটা জরুরি একটি হরফের মধ্যে কয়টি সিফত। যেহেতু 3 জোড়া সিফত আমরা পেয়ে গেছি, এখন কমপক্ষে 3টি সিফত একটি হরফের মধ্যে আমরা এখন সহজে জানতে পারবো। আমি একটি হরফের মধ্যে 3টি সিফত কিভাবে পেতে পারি, কিভাবে সহজেই আমরা একটা হরফে 3টি সিফত আমরা বের করতে পারি, সেই জিনিসটা আপনাদেরকে আমি এখন দেখাবো। এখনই আমরা শিখে ফেলবো যে কোনো হরফের মধ্যে 3টি করে সিফত আমরা জানবো, বুঝবো এবং এই 3টি সিফত আদায় করে ওই হরফটাকে আমরা সিফত অনুযায়ী বিশুদ্ধভাবে উচ্চারণ করব, বিশুদ্ধভাবে পড়ব। ঠিক আছে? তাহলে এখন জানার বিষয় হলো একটি হরফের মধ্যে কমপক্ষে 3টি সিফত আমরা শিশুদেরকে বের করে দেখাবো। সবাই ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করেন। এই বিষয়টা ব্ল্যাকবোর্ডে যদি আমি দেখিয়ে দেই মৌখিক আলোচনা না করে, তাহলে আপনাদের জন্য বোঝা অনেক সহজ হবে। লক্ষ্য করেছেন বোর্ডের দিকে? সবাই খেয়াল করেন। খেয়াল করেন, আমরা শিখেছি 1 নম্বরে শিখেছি বাতাস চালুর সিফত শিখেছি, তাই না? বাতাস চালু, এই বাতাস চালুর বিপরীতে কি আছে বলেন? বাতাস চালুর বিপরীতে আছে বাতাস বন্ধ, তাই না? বাতাস বন্ধ, এটাও 1 নাম্বার। একটা হরফ হয় বাতাস চালু হবে আর না হইলে বাতাস বন্ধ হবে। ঠিক আছে? এরপরে দেখেন আমরা পেয়েছি শক্ত হরফ, তারপরে পেয়েছি আমরা মধ্যম আওয়াজের হরফ 10টা। শক্ত হরফ, মধ্যম আওয়াজের হরফ, এর বিপরীতে আছে নরম হরফ। এরপরে বিপরীতে কি আছে? নরম হরফ, তাই না? একটা হরফ হয় শক্তর মধ্যে থাকবে, না হলে মধ্যম আওয়াজের মধ্যে থাকবে। এই দুইটা যদি না থাকে তাহলে অবশ্যই সেটা নরমের মধ্যে থাকবে, নরম হরফের মধ্যে থাকবে। এটাকে আমরা ধরে নিই 2 নাম্বার। এই জোড়াটা হলো 2 নাম্বার, আর এটা হলো 3 নাম্বার। 3 নাম্বারে হলো মোটা,
3 নম্বরে মোটা, আর মোটার বিপরীত হলো পাতলা। ঠিক আছে, এটা 3 নাম্বার। এইবারও লক্ষ্য করেন, আমরা এখন খুব সহজে এবং খুব সংক্ষেপে একটা হরফের মধ্যে কমপক্ষে 3টে সিফত আমরা এখন পেয়ে যাব। ঠিক আছে, আমাদের হরফ হলো 29টি। 29টির মধ্যে গতকাল আমরা বলেছি আমাদের 28টি হরফের সিফত আছে, তাই না? আলিফের কোনো সিফত নেই। তাহলে 28টি হরফের প্রত্যেকটা হরফের মধ্যে আমরা এই মুহূর্তে 3টে করে সিফত বের করে ফেলব। ঠিক আছে, খেয়াল করেন, আমি মাখরাজের তরতিবে হরফগুলো আপনাদের সামনে নিয়ে আসতেছি। এখন আপনারা চিন্তা করবেন, এখানে নিয়ে এসেছি হামজা। চিন্তা করেন, হামজা নিয়ে চিন্তা করেন। 1 নাম্বার, এটা কি বাতাস চালুর হরফ না বাতাস বন্ধের হরফ? আমাদের যদি সিফতের হরফগুলি মজবুত মুখস্থ থাকে, খুব দ্রুত আমরা বলে দিতে পারবো। আর যদি মুখস্থ ভালো না হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা দ্রুত বলতে পারবো না। এই জন্য আমাদের শিশুদেরকে একদম ঠুটস্থ মুখস্থ করে ফেলতে হবে হরফগুলি। এখন চিন্তা করেন, হামজা 1 নম্বরে, এটা কি বাতাস চালু না বাতাস বন্ধ? বাতাস চালুর মধ্যে নাই। 10টা হরফ বাতাস চালুর, সেখানে হামজা নাই। তাহলে নিঃসন্দেহে হামজা বাতাস বন্ধের হরফ। ঠিক আছে, 1 নম্বর সিফত পেলাম। হামজার মধ্যে 1 নম্বরে হলো বাতাস বন্ধ। 2 নম্বরে চিন্তা করেন, হামজা এটা কি শক্ত, মধ্যম, নরম? কোনটা? হ্যাঁ, হামজা শক্ত হরফ, তাই না? কফ, বা, জিম, দাল, হামজা, কাফ, তা। হামজাটা শক্ত হরফ। যখন শক্তর মধ্যে আছে, এখন মধ্যমেও থাকবে না, নরমেও থাকবে না। তাহলে হামজার মধ্যে 2 নম্বর সিফত পেলাম, শক্ত। এখন 3 নম্বরে চিন্তা করেন, হামজা মোটা না পাতলা? পাতলা। মোটা 7টি হরফের মধ্যে হামজা নেই, সুতরাং এই হামজাটা পাতলা হরফ। এখন একসাথে আমরা চিন্তা করি, কয়টা হরফ, কয়টা সিফত পেলাম আমরা? এই হামজার মধ্যে আমরা 3টে সিফত পেয়ে গেলাম। 1 নম্বরে বাতাস বন্ধ, 2 নম্বরে শক্ত, 3 নম্বরে পাতলা। পাইলাম কিনা? তাহলে হামজার মধ্যে কয়টা সিফত পেলাম? গুরুত্বপূর্ণ 3টে সিফত আমরা হামজার মধ্যে পেয়ে গেলাম। 1 নম্বরে বাতাস বন্ধ, 2 নম্বরে শক্ত, 3 নম্বরে পাতলা। ঠিক আছে, দেখেন, যে কোনো 3টা অবশ্যই। আমরা যে সিফতগুলি শিখিয়েছি, হরফগুলি মুখস্থ করেছি, এখন প্রত্যেকটা হরফের মধ্যে 3টা করে সিফত এই মুহূর্তে আমি এখন বের করে দেব। আপনারা শুধু পকেটে জমা রাখবেন। কে? হ্যাঁ, দেখেন, হ্যাঁ, সবাই চিন্তা করেন। হ্যাঁ, 1 নম্বরে কি হবে? এটা বাতাস চালু না বাতাস বন্ধ? বাতাস চালু। হ্যাঁ, হ্যাঁ, বাতাস চালুর 10 হরফের মধ্যে একটা আছে ফা, ফা, হা, সা, হা। এই যে ফার পরে আছে হা। তাহলে 1 নম্বরে পেয়ে গেলাম হার মধ্যে বাতাস চালু। 2 নম্বরে চিন্তা করেন, শক্ত, মধ্যম, নরম, কোনটা হবে? হ্যাঁ, শক্তর মধ্যেও নাই, শক্ত 8টি হরফের মধ্যে নাই। মধ্যমের 5টি হরফের মধ্যেও নাই, লাম, নুন, আইন, মিম, র। তাহলে নিঃসন্দেহে হাটা নরম হরফ। হার মধ্যে 2য় সিফত আমরা পেয়ে গেলাম নরম। ঠিক আছে, এখন 3 নম্বরে চিন্তা করেন, মোটা না পাতলা? হাটা পাতলা হরফ, তাই না? খা, সাদ, দাদ, গাইন, ত, কাফ, জ। এর মধ্যে মোটার মধ্যে হা নাই, তাহলে অবশ্যই এটা পাতলা হরফ। তাহলে এই হা এই হরফটির মধ্যে আমরা কয়টা সিফত পেলাম? কি পেলাম? হ্যাঁ, এই হার মধ্যে আমরা পেলাম বাতাস চালু, নরম, পাতলা। ঠিক আছে, বাতাস চালু, নরম, পাতলা। তাহলে এই 3টে সিফতের সাথেই কিন্তু আমাদের হরফের নামটা বলতে হবে, তাহলে হরফটা সহি হবে। বাতাস চালু রাখতে হবে, নরম করে বলতে হবে, পাতলা করে বলতে হবে, মোটা করা যাবে না। ঠিক আছে, এখন আসেন,
বলেন আইন, এই হরফ নিয়ে চিন্তা করি। 1 নাম্বার বলেন বাতাস চালু না বাতাস বন্ধ? বাতাস বন্ধ, কারণ বাতাস চালুর মধ্যে আইন নেই। 2 নম্বরে চিন্তা করেন আইন কোথায় আছে? হ্যাঁ, আইন মধ্যমের মধ্যে আছে। লাম নুন আইন মিম রা, মধ্যম আওয়াজের হরফ 5টি, লাম নুন আইন মিম রা। তাহলে আইনের মধ্যে দ্বিতীয় সিফত হলো মধ্যম। 3 নম্বর সিফত কি? মোটা না পাতলা? আইন পাতলা হরফ। তাহলে আমরা 3টে সিফত কি কি পেলাম? আমরা সিরিয়াল ঠিক রাখবো, এই যে নাম্বার দিয়ে দিছি না, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। 1 নম্বরে পেলাম আমরা বাতাস বন্ধ, 2 নম্বরে মধ্যম, 3 নম্বরে পাতলা। খুব হুঁশিয়ারভাবে দেখতে হবে, মনোযোগ দিয়ে দেখতে হবে, একদম মনের খাতা খুলে, মনের মধ্যে মুখস্থ করেই রাখছি না, সিফতের হরফগুলো মুখস্থ আছে, মনে আছে, এখন মনে থেকে বের করে টপ টপ করে বের করে আপনি মিলাই ফেলবেন যে এই হরফের মধ্যে 3টে সিফত কি কি, মনের মধ্যে মিলাই নেবেন। তাহলে আইনের মধ্যে পেলাম আমরা 3টি সিফত। 1 নম্বরে বাতাস বন্ধ, 2 নম্বরে মধ্যম, 3 নম্বরে পাতলা। এখন আসেন হা, বলেন 1 নম্বরে কোন সিফত হবে? 1 নম্বরে বাতাস চালু, ঠিক। 2 নম্বরে? 2 নম্বর চিন্তা করেন, দেরি হয় কেন? শক্তের মধ্যে নাই, মধ্যম আওয়াজের মধ্যেও নাই, তাহলে নিঃসন্দেহে নরম হরফ। হা নিঃসন্দেহে নরম। শক্ত 8টির মধ্যে নেই, মধ্যম 5টির মধ্যে নেই, ঠিক আছে? তাহলে হা নরম হরফ। 3 নম্বর সিফত কি হবে? পাতলা। হ্যাঁ, এটা মোটা হরফ নয়। তাহলে আমরা পেলাম হার মধ্যে 3টি সিফত। 1 নম্বরে বাতাস চালু, 2 নম্বরে নরম, 3 নম্বরে পাতলা, ঠিক আছে? 1 নম্বরে বাতাস চালু, 2 নম্বরে নরম, 3 নম্বরে পাতলা। এইবারে খেয়াল করেন হ্যাঁ, গাইন চিন্তা করেন, 1 নম্বরে কি গাইন কি বাতাস চালু? ফা হা সা হা শিন খা সাদ সিন কাফ তা, এর মধ্যে কি গাইন আছে? নাই। তাহলে বাতাস চালুর মধ্যে নাই, কোথায় থাকবে? অবশ্যই বাতাস বন্ধ। তাহলে গাইনের 1 নম্বর সিফত হইল বাতাস বন্ধ। 2 নম্বর চিন্তা করেন শক্ত, মধ্যম, নরম, কোনটা হবে? নরম। আপনাদের মুখস্থ ভালো হয় নাই, যার জন্য বেশি সময় লাগতেছে। তাহলে শক্তর মধ্যেও নেই, মধ্যমের মধ্যেও নেই, তাহলে অবশ্যই নরমের মধ্যে থাকবে। গাইনের 2 নম্বর সিফত হলো 2 নম্বর সিফত হলো নরম। 3 নম্বর সিফত কি? হ্যাঁ, মাশাআল্লাহ, এটা বলতে পারছেন। গাইন মোটা হরফ, ঠিক আছে? গাইন মোটা হরফ। তাহলে 3টে সিফত কি পেলাম? 1 নম্বরে বাতাস বন্ধ, 2 নম্বরে নরম, 3 নম্বরে মোটা। বাতাস বন্ধ, নরম, মোটা, এই হলো গাইনের 3টি সিফত। খেয়াল করেন খা, বলেন খা 1 নম্বরে কি হবে? 1 নম্বরে বাতাস চালু, 1 নম্বরে বাতাস চালু, 2 নম্বরে নরম, 3 নম্বরে মোটা। তাহলে খার মধ্যে আমরা 3টি সিফত পেলাম। 1 নম্বরে বাতাস চালু, 2 নম্বরে নরম, 3 নম্বরে মোটা। হ্যাঁ, হিসাব করে কিন্তু বলতে হবে, বুঝে বুঝে, আন্দাজে কিন্তু বলা যাবে না। অন্যেরটা শুনে শুনে না, ভুল হোক তবু আপনি চিন্তা ভাবনা করে বলবেন, আপনার মনের সাথে মিলিয়ে বলবেন। দেখেন, চিন্তা করেন কাফ 1 নম্বরে কি? কাফ 1 নম্বরে বাতাস বন্ধ, 2 নম্বরে হ্যাঁ 2 নম্বরে শক্ত হরফ। শক্ত 8টি হরফের প্রথম হরফটাই হলো কাফ। শক্ত 2 নম্বরে পেলাম শক্ত, 3 নম্বরে
মোটা না পাতলা? মোটা হরফ। হ্যাঁ, তাহলে কাফের মধ্যে তিনটি সিফত আমরা পেয়ে গেলাম। এক নম্বরে হলো বাতাস বন্ধ, দুই নম্বরে শক্ত, তিন নম্বরে পেলাম আমরা মোটা। এইবারে লক্ষ্য করেন, দেখেন কাফ এক নম্বরে কি হবে? এক নম্বরে বাতাস চালু না বন্ধ? হ্যাঁ, বাতাস চালু। দুই নম্বরে শক্ত, তিন নম্বরে মোটা না পাতলা? পাতলা। তাহলে আমরা পেলাম এক নম্বরে কাফ, এক নম্বরে বাতাস চালু, দুই নম্বরে শক্ত, তিন নম্বরে পাতলা। এরপরে দেখেন জিম এক নম্বরে বলেন বাতাস চালু না বন্ধ? এক নম্বরে বাতাস বন্ধ, দুই নম্বরে শক্ত, তিন নম্বরে পাতলা। তাহলে জিমের মধ্যে তিনটে সিফত, এক নম্বরে বাতাস বন্ধ, দুই নম্বরে শক্ত, তিন নম্বরে পাতলা। খেয়াল করেন সবাই, বলেন শিন এক নম্বর কি হবে? এক নম্বরে বাতাস চালু, দুই নম্বরে কি? দুই নম্বর কি পাতলা আছে? দুই নম্বরে হলো শক্ত, মধ্যম, নরম, তিনটার যে কোনো একটা। কোনটা হবে? নরম। শিন নরম হরফ, শক্তর মধ্যেও নাই, মধ্যমের মধ্যেও নাই, তাহলে শিন হলো নরম হরফ। তিন নম্বর পাতলা হরফ, এটা মোটার মধ্যে নেই। তাহলে শিনের মধ্যে আমরা তিনটি সিফত পেলাম, এক নম্বরে বাতাস চালু, দুই নম্বরে নরম, তিন নম্বরে পাতলা। মনে রাখতে হবে। খেয়াল করেন, ইয়া দেখেন এক নম্বরে কি হবে? এক নম্বরে বাতাস বন্ধ, দুই নম্বরে নরম, তিন নম্বরে পাতলা। তাহলে ইয়ার মধ্যে আমরা পেলাম এক নম্বরে বাতাস বন্ধ, দুই নম্বরে নরম, তিন নম্বরে পাতলা। এইবারে লক্ষ্য করেন, শিশুরা খেয়াল করেন, দদ এক নম্বরে কি হবে? এক নম্বর সিফত হবে বাতাস বন্ধ, দুই নম্বর পাতলা নাকি? দুই নম্বরের সিরিয়াল হলো নরম, দুই নম্বরে নরম, তিন নম্বরে শক্ত। বললেন কেমনে? শক্ত কি তিন নম্বরে মোটা অথবা পাতলা? মোটা অথবা পাতলা, এই দুইটার যে কোনো একটা হবে। ঠিক আছে, আবার বলবো, আবার বলেন দদ এক নম্বরে কি? বাতাস বন্ধ, দুই নম্বরে নরম, তিন নম্বরে মোটা। হ্যাঁ, ঠিক আছে। এবারে লক্ষ্য করেন, সবাই বলেন লাম এক নম্বরে কি হবে? বাতাস বন্ধ, দুই নম্বর কি? মাশাআল্লাহ, মনে আছে। দুই নম্বর হলো মধ্যম আওয়াজের হরফ, তিন নম্বর হলো পাতলা। তাহলে লামের মধ্যে পেলাম তিনটা সিফত, এক নম্বরে হলো বাতাস বন্ধ, দুই নম্বরে মধ্যম, তিন নম্বরে পাতলা। দেখেন নুন, চিন্তা করেন এক নম্বরে কি হবে? এক নম্বরে বাতাস বন্ধ, দুই নম্বরে মধ্যম, তিন নম্বরে পাতলা। ঠিক আছে। এখন দেখেন
র এক নম্বরে কি বাতাস বন্ধ, দুই নম্বরে মধ্যম, তিন নম্বর পাতলা। তাহলে রর মধ্যে তিনটি সিফাত, এক নম্বরে হলো বাতাস বন্ধ, দুই নম্বর হলো মধ্যম, তিন নম্বর হলো পাতলা। খেয়াল করেন, ল এক নম্বরে বাতাস বন্ধ, দুই নম্বর শক্ত, ধন্যবাদ, তিন নম্বর কি মোটা না পাতলা? মোটা, হ্যাঁ, ত হইল তিন নম্বরে মোটা, এক নম্বরে বাতাস বন্ধ, দুই নম্বরে শক্ত, তিন নম্বরে মোটা। খেয়াল করেন, দাল চিন্তা করেন, এক নম্বরে বাতাস বন্ধ, দুই নম্বরে শক্ত, তিন নম্বরে পাতলা, মোটা হরফ নয়। খেয়াল করেন, তা এক নম্বরে বাতাস চালু, দুই নম্বরে শক্ত, তিন নম্বর কি পাতলা। হ্যাঁ, তাহলে আমরা পাইলাম বাতাস চালু শক্ত পাতলা, বাতাস চালু শক্ত পাতলা। দেখেন, সদ এক নম্বরে বাতাস চালু, দুই নম্বর কি দুই নম্বর হলো নরম, মধ্যম নয়, লাম নুন আইন মিম রা, এর মধ্যে সদ নেই, আর শক্ত হরফের মধ্যে তো নেই। তাহলে দুই নম্বরে কি হবে? নরম। এক নম্বরে বাতাস চালু, দুই নম্বরে নরম, তিন নম্বরে কি তিন নম্বরে মোটা। সাদের মধ্যে কয়টা সিফত পেলাম? এক নম্বরে বাতাস চালু, দুই নম্বর নরম, তিন নম্বর মোটা। বলেন, সিন এক নম্বরে বাতাস চালু, দুই নম্বর নরম, তিন নম্বর পাতলা। ঠিক আছে, তাহলে বাতাস চালু নরম পাতলা, বাতাস চালু নরম পাতলা। খেয়াল করেন, যা এক নম্বর বাতাস বন্ধ, দুই নম্বর কি নরম, তিন নম্বর পাতলা। হ্যাঁ, তাহলে যার মধ্যে আমরা তিনটে সিফত পেলাম, এক নম্বরে বাতাস বন্ধ, দুই নম্বরে নরম, তিন নম্বরে পাতলা। দেখেন, কোথায় গেল? খেয়াল করেন, দেখেন, বলেন এক নম্বরে কি? এক নম্বরে বাতাস বন্ধ, দুই নম্বর কি দুই নম্বরে নরম, তিন নম্বর মোটা। তাহলে ওয়ার মধ্যে আমরা তিনটি সিফত পেলাম, এক নম্বরে বাতাস বন্ধ, দুই নম্বরে নরম, তিন নম্বরে মোটা। বলেন, জাল এক নম্বরে বাতাস বন্ধ, দুই নম্বর নরম, তিন নম্বর পাতলা। জাল এখানে তিনটা সিফত, বাতাস বন্ধ, নরম, পাতলা। হ্যাঁ, বলেন, সা এক নম্বর
বাতাস চালু, 2 নাম্বার নরম, 3 নাম্বার পাতলা। তাহলে সার মধ্যে 3টি সিফত, বাতাস চালু, নরম পাতলা, বাতাস চালু, নরম পাতলা। দেখেন সবাই বলেন। ফা 1 নাম্বার বাতাস চালু, 2 নাম্বার নরম, 3 নাম্বার হ্যাঁ ফার মধ্যে বাতাস চালু, নরম পাতলা, এই 3টি সিফত ফার মধ্যে আছে। খেয়াল করেন সবাই বলেন। বা এখানে 1 নম্বরে বাতাস বন্ধ, 2 নাম্বার শক্ত, 3 নাম্বার পাতলা। তাহলে বার মধ্যে 3টি সিফত, বাতাস বন্ধ, শক্ত, পাতলা। খেয়াল করেন বলেন। মিম 1 নাম্বার বাতাস বন্ধ, 2 নাম্বার মধ্যম, 3 নাম্বার পাতলা। হ্যাঁ এইবারে দেখেন ওয়াও 1 নাম্বার বাতাস বন্ধ, 2 নাম্বার নরম, 3 নাম্বার পাতলা। বুঝে আসছে? তাহলে আমরা পেলাম ওয়াও এর মধ্যে 3টি সিফত। কি পেলাম? 1 নম্বরে বাতাস বন্ধ, 2 নম্বরে নরম, 3 নম্বরে পাতলা। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই পর্যন্ত আলোচনার ভিতরে একটি হরফের মধ্যে 3টি করে সিফত পেয়ে গেছি। পেয়েছি কিনা? কি কঠিন মনে হইল না সহজ মনে হইল? যদি আমাদের সিফাতের হরফগুলো মুখস্থ থাকতো ভালো, তাহলে আমরা দ্রুতই বলতে পারতাম। আমরা কিন্তু এরকম দ্রুত বলতে পারি নাই। ঠিক আছে? এখন এই যে যেরকম আমরা খুব চিন্তা করে ধীরে ধীরে চিন্তা করে যেটা বললাম, এইভাবে কি তেলাওয়াতের সময় চিন্তা করার সময় থাকবে? সময় থাকবে? তাহলে কি করতে হবে? অবস্থা তো এরকম হতে হবে, একটা হরফ দেখার সাথে সাথে হৃদয়ের মধ্যে ভেসে উঠতে হবে এই হরফের মধ্যে কি কি সিফত আছে। ঠিক আছে না? যেমন আমরা নুন সেকেন্ড তানবিনের নিয়মগুলি শিখেছি না, তেলাওয়াতের মধ্যে নুন সেকেন্ডের পরে একফার হরফ আসলে তখন কি চিন্তা করতে হয়? দেখার সাথে সাথে একফার হরফ দেখার সাথে সাথেই কিন্তু আমরা একফা করে ফেলি, বুঝে ফেলি এখানে আমার একফা করতে হবে। ঠিক আছে? আমাদের এই নুন সেকেন্ডের নিয়মগুলো যেমন হৃদয়ের সাথে মিলে গেছে, বসে গেছে, এমনিভাবে সিফতগুলো আমাদের হৃদয়ের মধ্যে বসে যেতে হবে। আমাদের যতগুলো সিফত আছে, আমি তো সংক্ষিপ্ত কিছু সিফত, তার মানে আমাদের 18টি সিফতের মধ্যে আমাদের এখানে আলোচনায় এসেছে 7টি সিফত। কয়টি এসেছে? এই 7টি সিফত। আমি কিন্তু উস্তাদদেরকে এই কথাটা বলতেছি, শিশুদেরকে না। এই 7টা সিফত হলো সবচেয়ে জরুরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, শিশুদের জন্য, আমাদের জন্য। ঠিক আছে? আর বাকি সিফতগুলো কিছু আছে এমনি এমনি আদায় হয়ে যাবে, আর কিছু সিফত আছে সেগুলা আমাদের এমনি এমনি আদায় হয়ে যাবে কিছু, আর কিছু বেশি কঠিন। আর তাছাড়া আরও কয়েকটা সিফত আছে, সেগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে শিখে নেব। সেগুলো আমাদের আদায় করতে হবে। হ্যাঁ, আমি তো সম্পূর্ণ শিশুদের কিভাবে পড়াইবেন সেই নমুনাই আমি এখন দেখাইলাম। এইভাবে শিখালে খুব তাড়াতাড়ি তারা গ্রহণ করতে পারবে। আমি এই জন্যই তো নকশাটা দেখাইলাম, এটা আপনাদের জন্য। আমি কালকে থেকে যে আলোচনা করলাম সিফতের ব্যাপারটা, পুরাপুরি এইভাবেই শিশুদের পড়াবেন, তাহলে তারা খুব সহজেই সিফতগুলো বুঝতে পারবে, শিখতে পারবে। একটা হরফের ভিতরে কি 3টা সিফতই না বেশি আছে? বেশি আছে। যেমন কয়টা সর্বোচ্চ সিফত আছে? সর্বনিম্ন হলো একটা হরফের মধ্যে সর্বনিম্ন সিফত হলো 5টি। একটি হরফের মধ্যে সর্বনিম্ন হলো 5টি, আর সর্বোচ্চ হলো 7টি। একটা হরফের মধ্যে সর্বোচ্চ 7টি সিফত আছে, সেটা হলো রার মধ্যে। আর
কিছু হরফের মধ্যে আছে হলো 5টি আর কিছু হরফের মধ্যে আছে 6টি। এই হলো সিফতের ভাগগুলি। তবে অন্যান্য সিফত আমাদের অত জরুরি না। আমি শিশুদের সামনে যে এই যে 7টি সিফত এখানে নিয়ে আসছি, কয়টা সিফত এখানে গণে দেখছেন না গণেই বললেন? এই যে বিশ্বাস না হয় গণেন, 1 2 3 4 5 6 7, ঠিক আছে? 3 জোড়ার মধ্যে কয়টি সিফত পেয়েছি? এই 7টি সিফত হলো আমাদের তেলাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে জরুরি, আর যেটা আমরা সহজেই বুঝবো, বাচ্চারাও সহজে বুঝবে। এই জন্য এই সিফতগুলো আমরা বাচ্চাদেরকে শিখিয়ে দেব। এখন আমরা কিছু ধারণা পাইলাম যে একটা সিফতের মধ্যে একটা হরফের মধ্যে 3টা সিফত চিন্তা ভাবনা করে বের করলাম। এই চিন্তা ভাবনা করে যদি আমরা বের করতে যাই তাহলে কিন্তু আর তেলাওয়াত হবে না, সিফত শেখা হবে না। এখন আমরা একটু চেষ্টা করব আমাদের এই চিন্তাটাকে আরও গভীর করে আমরা খুব দ্রুত কি করে একটা হরফের মধ্যে 3টা সিফত আমরা বের করতে পারি, ঠিক আছে? আর এটা করার জন্য পূর্ব শর্ত ছিল সিফতের হরফগুলো খুব কড়া মুখস্থ, কিন্তু সেটা তো আমাদের করা হয় নাই। তারপরেও আমি তরিকাটা দেখানোর জন্য বাচ্চাদেরকে কীভাবে শেখাবো এর পরের কাজগুলো আমি করতেছি। আপনারা খুব মনোযোগ দিয়ে দেখেন, লক্ষ্য করেন। আমরা এখানে একটি হরফের মধ্যে 3টি সিফত কিন্তু আমরা এই নকশার মাধ্যমে, এই ছকের মাধ্যমে কিন্তু আমরা বের করে দেখাইলাম, তাই না? এখন এই ছকের মধ্যে চিন্তা ভাবনা করার সময় নাই। এখন মনের মধ্যে আপনার যে সঞ্চিত আছে, মুখস্থ হরফগুলি আছে, মনের দিকে তাকিয়ে যতটুকু সম্ভব দ্রুত আমি হরফের নাম বলবো আর নাম্বার বলবো। আপনারা হরফের দিকে লক্ষ্য রাখবেন, এই হরফ, আর নাম্বারের দিকে লক্ষ্য রাখবেন এটা কি বাতাস চালু না বন্ধ, শক্ত মধ্যম নাকি নরম, মোটা না পাতলা। এই আন্দাজে আমার নাম্বার শুনে শুনে আপনারা সিফতের নাম বলে দিবেন। আমি প্রথম ধীরে ধীরে বলবো যাতে আপনাদের বলাটা সহজ হয়। আমি আস্তে আস্তে এটাকে দ্রুত করব যাতে আপনাদের মনের মধ্যে বসে যায়। বুঝে আসছে কি বলছি? হ্যাঁ, প্রস্তুত হন, রেডি? আমি হরফের নাম বলবো এবং নাম্বার বলবো। আপনারা এখন মনের মধ্যে কল্পনা জল্পনা করে, তাই না, যত সম্ভব দ্রুত সিফতগুলোর নাম আমাকে শোনায় দিবেন। দেখেন, হামজা 1 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 2 নাম্বারে শক্ত, এই যে 2 নাম্বারে শক্ত মধ্যম নরম, এই 3টের যে কোনো একটা হবে। 2 নাম্বার, 3 নাম্বার, মাশাআল্লাহ, এই তোমার ভাইরা বুঝে ফেলছে। এখন ওখানে দেখবো না, আমরা মনের দিকে তাকিয়ে তাকিয়ে বের করে দেব। আবার বলি, হামজা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, ধন্যবাদ। হ্যাঁ, 1 নাম্বার, 2 নাম্বার, 2 নাম্বার নরম, 2 নাম্বার নরম, পাতলা তো 3 নাম্বারের সিরিয়ালে, আমি তো 2 নাম্বার বলছি। হ্যাঁ, 3 নাম্বার, 3 নাম্বার পাতলা। আবার বলবো, হ্যাঁ, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, জি। আইন 1 নাম্বার, 2 নাম্বার মধ্যম, 2 নাম্বার, 3 নাম্বার পাতলা। মোটা বলছে কে? আইন পাতলা হরফ। আবার বলবো, আইন 1 নাম্বার, এই যে এখানে মন করতে হবে। 1 নাম্বার বাতাস বন্ধ, 2 নাম্বার মধ্যম, 3 নাম্বার পাতলা। হ্যাঁ 1 নাম্বার বাতাস চালু, 2 নাম্বার নরম, 3 নাম্বার পাতলা। গাইন 1 নাম্বার, 1 নাম্বার বাতাস বন্ধ, 2 নাম্বার নরম, 3 নাম্বার মোটা। ধন্যবাদ। আফ 1 নাম্বার বাতাস বন্ধ, 2 নাম্বার মধ্যম কে বলল, 2 নাম্বার শক্ত। আফ 2 নাম্বার, 3 নাম্বার মোটা। ক্যাফ 1 নাম্বার বাতাস চালু, 1 নাম্বার ক্যাফ, 1 নাম্বার বাতাস চালু, 2 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বার পাতলা। এরপরে
জিম 1 নাম্বার, বলেন না কেন? এই যে নবীর ভাই বলতেছেন না, মুখ বন্ধ করে মিটমিটিয়ে হাসতেছে, কে ফেস লেগে যায়? ই করেন, খেয়াল করেন। ওই কালকে গাফলতি করছেন, হরফগুলি ভালো মুখস্থ করেন নাই, এই জায়গায় ফেস লেগে যাইতেছে। হ্যাঁ, কত মজার জিনিস এবং কত জরুরি জিনিস, এটা কত প্রয়োজনীয় জিনিস, অথচ আমি জানি না। আমাদের বাচ্চাদের শিখাইতে হবে। মাখরাজ এবং সিফত এছাড়া কি হরফ আদায় হবে? সিফতে লাজিমা এটা, আর এই সিফতের খেলাফ হইলে লাহনে জলি, মারাত্মক ভুল, অর্থ নষ্ট হয়ে যাবে, হরফ বিক্রিয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে, কুফরি কালাম প্রকাশ পাবে। কত মারাত্মক জিনিস না। কাজে সিফত নিয়ে জীবনভর গাফলতি করছি, আর করা যাবে না। এগুলো আমাদের শিখতেই হবে, বাচ্চাদের শিখাইতে হবে। কোন হরফ ছিলাম? হ্যাঁ, জিম 1 নাম্বার, বাতাস বন্ধ। 2 নাম্বার শক্ত। 3 নাম্বার পাতলা। শিন 1 নাম্বার, বাতাস চালু। 2 নাম্বার নরম। 3 নাম্বার পাতলা। হ্যাঁ, ইয়া 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। এরপরে দদ 1 নাম্বার, 2 নাম্বার নরম, 3 নাম্বার মোটা। হ্যাঁ, এরপরে লাম 1 নাম্বার, বাতাস বন্ধ। 2 নাম্বার মধ্যম, 3 নাম্বার পাতলা। নুন 1 নাম্বার, 2 নাম্বার মধ্যম, 3 নাম্বার। রা 1 নাম্বার, বাতাস বন্ধ। 2 নাম্বার মধ্যম, 3 নাম্বার পাতলা। হ্যাঁ, এরপরে দ 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার মোটা। ধন্যবাদ। দাল 1 নাম্বার, 2 নাম্বার কে? রায়হান সব বলেন না? আচ্ছা, আবার কে যেন? রা 1 নাম্বার, রা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এরপরে নুন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এরপরে ওয়া 1 নাম্বার, 2 নাম্বার, 2 নাম্বার নরম, 3 নাম্বার মোটা। জাল 1 নাম্বার, বাতাস বন্ধ। জাল 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার জাল পাতলা। হ্যাঁ, জাল না, জাল পাতলা। ফা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। صاد 1 নাম্বার, বাতাস চালু। صاد 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। কি صاد কি পাতলা নাকি? খা সাদ দাদ গাইন তা কাফ জা মোটা হরফ না? আবার صاد 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এরপরে ফা 1 নাম্বার, রয়ে গেল। সিন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। জা 1 নাম্বার, বাতাস বন্ধ। জার মধ্যে বাতাস বন্ধ, চালু নয়। হ্যাঁ, এখানে একটা সমস্যা, যার মধ্যে অনেকেরই বাতাস চালু হইতে চায়। জার উচ্চারণের সময় অধিকাংশেরই বাতাস চালু হতে চায়, কিন্তু এটা বাতাস বন্ধ, বাতাস বের করা যাবে না। যা বলার সময় শ্বাসটাকে একটু ভিতরের দিকে টান রাখতে হবে, বাইরের দিকে যেন চলে না যায়। আচ্ছা, আবার বলেন। যা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। ফা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। বা 1 নাম্বার, বা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। মিম 1 নাম্বার, বাতাস বন্ধ। 2 নাম্বার মধ্যম, 3 নাম্বার। ওয়াও 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার।
মাশাআল্লাহ, এই তোমার ভাইয়ের আগে গেছে, মোটামুটি চালুই হয়েছে। এইবারে আমি আরেকটু দ্রুত বলবো, রেডি? আরেকটু দ্রুত বলবো, বাচ্চাদেরকে মুখস্থ করার কৌশল দেখাইতেছি। এরকম আস্তে আস্তে আপনি দ্রুত করবেন এবং তারা যত তাড়াতাড়ি বলতে পারবে তখন জেহানের মধ্যে এই 3টে করে সিফত কিন্তু বসে যাবে। পরবর্তীতে একটা হরফ সামনে আসলেই তার পরক্ষণে মনে পড়ে যাবো এই 3টে সিফতের মধ্যে, এই হরফের মধ্যে এই 3টে সিফত আছে। ঠিক আছে? আবার মাখরাজের তরতিবে হরফের নাম বলতেছি আমি, তাই না? এটা কিন্তু জরুরি নয়। আপনি হরফে হেজার এলোমেলো বললে হয়তো অনেকটা বাদ পড়ে যেতে পারে। আপনি হরফে হেজার তরতিবে হরফের নাম বলেন, কোনো অসুবিধা নাই। মূল কথা সবগুলি হরফ সামনে আসতে হবে। প্রত্যেকটা হরফের জন্য 3টে করে সিফত আমরা বের করতে পারি। এখন হরফে হেজার সিরিয়াল আমি বলতেছি। বা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তা 1 নাম্বার, বাতাস চালু 2 নাম্বার, শক্ত। নরম বললেন কেন? হ্যাঁ, তা 2 নাম্বার, শক্ত 3 নাম্বার, সা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, জিম 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, হা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, খা 1 নাম্বার, বাতাস চালু খা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, মোটা। দাল 1 নাম্বার, বাতাস বন্ধ। দাল 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, জাল 1 নাম্বার, বাতাস বন্ধ। চালু করলেন কেন? জাল 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, র 1 নাম্বার, 2 নাম্বার, মধ্যম 3 নাম্বার, জা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, সিন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, শিন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, সাদ 1 নাম্বার, 2 নাম্বার, 2 নাম্বার, নরম নরম। সিন 1 নাম্বার, আবার বলেন সিন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, শিন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, আচ্ছা সাদ 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, হ্যাঁ দদ 1 নাম্বার, বাতাস বন্ধ চালু নয়। দদ 1 নাম্বার, 2 নাম্বার, 2 নাম্বার, শক্ত বললেন কেন? দদ কি শক্ত হরফ? কে কাফ তো বা জিম দাল হামজা কে আত্তা শক্ত হলে এই 8টি দদ আছে। মধ্যম আওয়াজ হলো লাম নুন আইন মিম রা, মধ্যম আওয়াজের মধ্যেও নাই, তাহলে কোথায় থাকবে? নরম হরফ। আবার দদ 1 নাম্বার, 2 নাম্বার, বাতাস চালু বললো কেন? সানাউল্লাহ। আবার দদ 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, হ্যাঁ দ 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, মোটা। দ 1 নাম্বার, হ্যাঁ এক পাশ হয়ে গেছে। আবার দ 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, দেখছো দ বলে পাতলা হরফ, কি বলে? দ মোটা হরফ না? দ মোটা হরফ। খ সদ দ ত দ গাইন ফা কাফ। আরে কি কইলাম? খ সদ দ গাইন ত কাফ দ। দ হইলে শেষ হরফ, মোটা হরফের শেষ হরফ হইল দ। আবার দ 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, আইন 1 নাম্বার, 2 নাম্বার, মধ্যম 3 নাম্বার, গাইন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, ফা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার,
কাফ 1 নাম্বার, বাতাস বন্ধ। 2 নাম্বার, 3 নাম্বার মোটা। কাফ 1 নাম্বার, মাশাআল্লাহ। কাফ 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তারপরে লাম 1 নাম্বার, 2 নাম্বার, 2 নাম্বার মধ্যম। 3 নাম্বার মিম 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। নুন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। ওয়াও 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। হা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। হামজা 1 নাম্বার, বাতাস বন্ধ। হামজা 1 নাম্বার, 2 নাম্বার শক্ত। 3 নাম্বার ইয়া 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। মাশাআল্লাহ, এই তো আগে গেছে। কি ভালো লাগতেছে না? তাহলে একটা হরফের মধ্যে 3টা সিফত কিন্তু আলহামদুলিল্লাহ এখন পেয়ে যাইতেছি আমরা। একটা হরফ দেখলে 3টা সিফত আমার মনে পড়ে যাবে। এখন ওইটা খেয়াল করে পড়লেই সিফত অনুযায়ী আমার পড়া হয়ে যাবে। হ্যাঁ, এই যে এইভাবেই তো শিখাবো আমি। শিশুদের শিখানোর তরিকাটাই আপনাদের দেখাইতেছি, এর ভিতরে আপনাদের শিখা হয়ে যেতেছে। এইভাবেই শিখাইবেন শিশুদের, আমি এইভাবেই শিশুদের শিখাই। আচ্ছা, এখন আমরা আরেকটু অ্যাডভান্স হব। কেমনে অ্যাডভান্স হব? এখন আমি শুধু হরফের নাম বলবো, আপনারা পর্যায়ক্রমে একসাথে 3টা সিফত বলে ফেলবেন। বুঝছেন কথাটা? বোঝেন নাই? আমি নাম্বার টাম্বার আর বলবো না। আপনার তো সিরিয়াল এখন সামনে এসেই গেছে, আসছে না? মোটা পাতলা, শক্ত মধ্যম নরম, না বাতাস চালু বন্ধ, তারপরে শক্ত মধ্যম নরম, এরপরে মোটা পাতলা। একটা হরফ আমি প্রথমবার একটু একটু ধীরে ধীরে বলবো, আপনি একটু মনের দিকে তাকাইয়া তাকাইয়া হরফের নাম শুনলে 3টা সিফত একটু ধ্যান লাগাই বলে ফেলবেন। ঠিক আছে? এটা একটু অ্যাডভান্স ছিল, এই পর্যায়গুলি কিন্তু মনে রাখবেন। ঠিক আছে? আচ্ছা, আসেন। হামজা, হ্যাঁ না না কেন বলেন বলেন। হামজা বাতাস বন্ধ, শক্ত পাতলা, ধ্যান লাগাই বলবেন। ঠিক আছে, সবার বলা হয়ে গেছে, মাশাআল্লাহ। এরপরে হ্যাঁ, বাতাস চালু নরম পাতলা। হ্যাঁ, আইন হয় নাই, বাতাস চালু মধ্যম পাতলা। আইন না, বাতাস বন্ধ মধ্যম পাতলা। আইন বাতাস 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 বন্ধ মধ্যম পাতলা। তারপরে হ্যাঁ, বাতাস চালু নরম পাতলা। খা ধরা দিতেছে না, না একটু চিন্তা করেন 3টে বিষয়ের মধ্যে। খা বাতাস চালু নরম মোটা, বাতাস চালু নরম মোটা। নাম্বার বললে তো আপনি ঠিকই বলতে পারতেন। এখন আমি নাম্বারটা বলতেছি না, আপনি 3 জায়গায় আপনার সাথে সাথে নজরটা নিতে হবে। আবার খা নরম মোটা, হ্যাঁ খা। তারপরে কাফ বাতাস বন্ধ শক্ত মোটা, বাতাস বন্ধ শক্ত মোটা। হ্যাঁ বলেন, হ্যাঁ হইতেছে না? কোন হরফ বলছি বোঝা যায় নাই? কাফ বাতাস বন্ধ শক্ত মোটা। হ্যাঁ, কাফ বাতাস চালু শক্ত পাতলা, বাতাস চালু শক্ত পাতলা। আল্লাহ। জিম শক্ত পাতলা, বাতাস বন্ধ শক্ত পাতলা। শিন বাতাস চালু নরম পাতলা। ইয়া
হ্যাঁ, বাতাস বাতাস চালু, বাতাস বন্ধ, নরম পাতলা। এরপরে বদ, বাতাস বন্ধ, নরম মোটা। হ্যাঁ, লাম, বাতাস বন্ধ, মধ্যম পাতলা। হ্যাঁ, তারপরে নুন, রা, বাতাস বন্ধ, মধ্যম পাতলা। এই তিনটার একই সিফত, এই তিনটার সিফত সম্পূর্ণ একই। একটু বন্ধ করেন, একই। হ্যাঁ, তারপরে দেখেন, বলেন, চলো তো বলেন, বাতাস বন্ধ, শক্ত মোটা। হ্যাঁ, দাল, শক্ত পাতলা। তা, শক্ত পাতলা। হ্যাঁ, তারপরে সিন, নরম মোটা। সিন বলছি না সদ বলছি? হ্যাঁ, তাহলে পাতলা। আবার সিন, সিন বাতাস চালু, নরম পাতলা। এরপরে জা, নরম পাতলা। এরপরে নরম মোটা। দাল, বাতাস বন্ধ, বাতাস বন্ধ, নরম পাতলা। হ্যাঁ, সা, বাতাস চালু, নরম পাতলা। এরপরে ফা, হ্যাঁ, ফা। বা, বাতাস বন্ধ, শক্ত পাতলা। হ্যাঁ, মিম, মধ্যম পাতলা। হ্যাঁ, এরপরে ওয়াও, বাতাস বন্ধ, নরম পাতলা। আচ্ছা, এই হলো আমাদের, তাই না? আচ্ছা, এখন আমরা এইটা আমাদের দীর্ঘ সময় এইটা আমাদের এইভাবে করতে হবে। তখন কি হয়ে যাবে? আমাদের চালু হয়ে যাবে। এইটা হলো আমরা সবাইকে মিলে সম্মিলিতভাবে করলাম। শিশুদেরকে তারপরে করবেন কি জানেন? 2 জন করে জুটি বেঁধে দিবেন। 2 জন করে কি করবেন? জুটি বেঁধে দিবেন। একজনে হরফ বলবে, আরেকজনে সিফাত বলবে। বুঝলেন কথা? আবার দ্বিতীয় জনে আবার হরফ বলবে, প্রথম জনে আবার সিফাত বলবে। বুঝলেন কথাটা? ঠিক আছে? আচ্ছা, এইভাবে আমরা কি করব? আমরা প্রত্যেকটি হরফের মধ্যে কমপক্ষে 3টি করে সিফত আমরা বাচ্চাদেরকে ধরায় দিব। অর্থাৎ একটি হরফ বলার সাথে সাথে যেন বাচ্চারা বুঝতে পারে এই হরফের মধ্যে কি কি সিফত আছে। ঠিক আছে? এইভাবে আমরা শিশুদেরকে একটা হরফের মধ্যে 3টা করে সিফত আমরা ধরায় দিব। ঠিক আছে? এরপরে আমরা এই কাজটা আমাদের নিজেদের উপকারের জন্য আমরা প্র্যাকটিসটা আরও করব। আমি ভিডিওটা সামনের কিছু কথা বলে শেষ করে দিতেছি। আমরা তারপরে প্র্যাকটিস করে নিজেদের মধ্যে বিষয়টাকে আরও মজবুত করে নেব। শোনেন, যখন আমরা একটা হরফের মধ্যে 3টা সিফত স্বতঃস্ফূর্তভাবে বলতে পারবো, হরফ দেখার সাথে সাথে আমাদের মনে পড়বে এই হরফের মধ্যে কি কি সিফত আছে, তাই না? এরপরে হলো সিফতের ব্যবহার আমাদের শিখতে হবে। সিফতের ব্যবহার কেমনে শিখব? দেখেন, আমি আগেই বলেছিলাম আমরা আরবি নাম ব্যবহার করিনি, বাংলা নাম বানিয়ে দিছি। বাংলা নাম হওয়ার কারণে ব্যবহারটা কিন্তু নামের মধ্যে এসে গেছে। ঠিক আছে? বাতাস চালুর 10 হরফ, তার মানে এই 10টা হরফ বলার সময় এই 10টা হরফ যে কোনো অবস্থায় থাকুক, হরকত বিশিষ্ট থাকুক, সাকিন অবস্থায় থাকুক, তাসদিদ অবস্থায় থাকুক, যে কোনো অবস্থায় এই 10টা হরফ থাকবে, আমাকে বাতাস চালু করেই বলতে হবে। এখন হলো আমার তেলাওয়াতের মধ্যে সিফতকে সেট করতে গেলে তাড়াহুড়া তেলাওয়াত করলে চলবে না। ধীরস্থিরভাবে প্রয়োজনে একটা হরফ
আমাকে একাধিকবার ধীরে ধীরে একাধিকবার প্রত্যেকটা হরফের মধ্যে চিন্তা ফিকির করে এই হরফে কি কি সিফত আছে, আমার সবগুলো আদায় হইল কিনা। একটা শব্দ 3-4 বার আপনি প্রয়োজনে পড়বেন, তবুও প্রত্যেকটা হরফের সিফত যেন আমি আদায় করে শব্দটা উচ্চারণ করতে পারি। এইরকমভাবে যদি আপনি 15-20 দিন যদি এইরকম প্র্যাকটিসটা করেন, তখন আপনার প্রত্যেকটা হরফের মধ্যে সিফতের ব্যবহারটা সেট হয়ে যাবে। প্রতিটি হরফের মধ্যে সিফতের ব্যবহারটা সেট হয়ে যাবে। এরপরে আপনি যদি চালুও পড়েন, তখন এই তেলাওয়াতের মধ্যে সিফত অনুযায়ী আপনার তেলাওয়াত হয়ে যাবে। সিফত প্রথম হইল আমাদের হরফ শিখব, একটা হরফের মধ্যে 3টা করে সিফত আমরা বের করে ফেলব। তারপরে এই সিফত আমাদের তেলাওয়াতের মধ্যে সেট করার সময় আমরা একদম ধীরে ধীরে বুঝে বুঝে প্রতিটি শব্দের প্রতিটি হরফের মধ্যে কোন কোন সিফত আছে এইটা চিন্তা ভাবনা করে আমরা প্রথম ধীরে ধীরে একদম সিফতের ব্যবহারটা পরিপূর্ণ করে ওই শব্দটা উচ্চারণ করব। প্রয়োজনে একটা শব্দ আমি 3 বার 5 বার পড়ব, 4 বার পড়লাম, মনে আমার এই সিফতটা কিন্তু আদায় হয় নাই, আমি আবারও ওই কথাটা খেয়াল করে ওই সিফত আদায় করার জন্য পড়লাম। এরকম একটা শব্দই বারবার পড়ি, আমার চালুর চিন্তা নাই, আমার এখন হলো সেটিং। প্রত্যেকটা সিফত যেন প্রতিটা হরফ শব্দের প্রতিটি হরফের মধ্যে এসে যায়। এই জন্য আমি ধীরে ধীরে কি করব, কিছুদিন আমি ধীরে ধীরে এরকম চিন্তা ভাবনা করে শব্দের মধ্যে প্রতিটি হরফে সিফতগুলো সেট করে নেব। যখন এরকম 15-20 দিন খুব ধ্যানের সাথে আমরা এরকম পড়ব, তাই না, বা বেশি যদি আমরা পড়তে না পারি, প্রতিদিন সময় বেশি না দিতে পারি, মাসখানেক যদি এরকম আমরা কিছু কিছু সময় দিয়েও যদি চিন্তা ফিকিরের সাথে পড়ি, তারপরে ইনশাআল্লাহ আমাদের এই সিফতগুলো প্রত্যেকটা হরফের সাথে সেট হয়ে যাবে। এরপরে যদি আমরা চালুও পড়ি, তাহলে ইনশাআল্লাহ সিফত অনুযায়ী আমাদের তেলাওয়াত হয়ে যাবে। বুঝে আসছে আমার কথাগুলি? আমি তো কথা দিয়ে বুঝাইলাম, কিন্তু কাজ আপনার জিম্মাদারিতে রয়ে গেল। ঠিক আছে, সিফতের হরফগুলো মজবুতভাবে শিখতে হবে। প্রত্যেকটা হরফের মধ্যে 3টা করে সিফত আপনাকে হরফ দেখার সাথে সাথে আপনার মনে পড়তে হবে। এইভাবে কিন্তু আপনি সিফতটাকে আদায় করে নিতে হবে। তারপরে সিফতের ব্যবহার যেটা বলতেছিলাম, যে মোটা হরফকে মোটা করে পড়তে হবে। বাংলা নামের মধ্যেই আমাদের ব্যবহারগুলো আমরা পেয়ে যাইতেছি, যে মোটা হরফকে মোটা করে পড়ব, পাতলা হরফকে পাতলা করে পড়ব, মোটা করা যাবে না। বাতাস চালুর হরফে বাতাস চালু করে পড়ব। যেই হরফগুলো বাতাস বন্ধের, সেগুলো অবশ্যই বাতাস বন্ধ থাকতে হবে। যেই হরফ মধ্যম আওয়াজের, এই হরফগুলোকে বেশি শক্তও করা যাবে না, বেশি নরমও করা যাবে না, সামান্য ধরে ধরে পড়তে হবে। শক্ত হরফকে শক্ত করে পড়তে হবে, তার মানে শক্ত হরফকে মোটেই ধরা যাবে না, দ্রুত শক্ত হরফের উচ্চারণ আমাদের হয়ে যাবে। আর যেই হরফগুলো নরম হরফ, এই নরম হরফকে একটু বেশি করে ধরে পড়তে হবে। নরম মাটিতে পাড়া দিলে যেমন পা দেবে যায়, এরকম নরম হরফ উচ্চারণ করার সময় মাখরাজের মধ্যে একটু ধরে ধরে আমাকে পড়তে হবে। মাখরাজের মধ্যে জিহ্বাটাকে একটু দাবিয়ে দাবিয়ে আমাকে পড়তে হবে, তাহলে নরম হরফগুলো আমাদের আদায় হয়ে যাবে, ধরা ধরা আমাদের পড়া আদায় হয়ে যাবে। এইভাবে আমাকে ফিকিরের সাথে আমাদের এই সিফতগুলোকে প্রতিটি শব্দের প্রতিটি হরফের মধ্যে সেট করে আমার তেলাওয়াতকে সিফত অনুসারে আমাদেরকে আদায় করাতে হবে। পারবো না ইনশাল্লাহ? আমরা যদি ফিকির করি, কঠিন মোটেই না। আমাদের কাছে কঠিন কেন লাগে? সিফতের ব্যাপারে আমরা একদম অপরিচিত। সিফত আমরা পড়ি নাই, আমরা শিখি নাই, যার জন্য কঠিন মনে হইতেছে। হ্যাঁ, 2 দিন মাত্র আলোচনা করলাম। আমাদের বাচ্চাদেরকে এই সিফত মনে করেন 1 মাস ভর পড়াবো, 1 মাস পর্যন্ত পড়াবো। এত সহজে বাচ্চারা সিফত শিখতে পারে, আশ্চর্য হয়ে যাবেন আপনারা। অথচ এই সিফতকে সেই যোজবরীর ভয়ের মতন নাম শুনেই আমরা কাঁপাকাঁপি শুরু করে দিছি। কিন্তু সিফত এত কঠিন কিছু না। সিফত এত কঠিন বিষয় নয় যে আমরা ভয় পেয়ে আমরা 10 হাত দৌড় দিয়ে চলে যাব, কাছেও যাব না, এইরকম বিষয় না। খুব সহজ বিষয়, কিন্তু আসলে আমরা খেয়াল করি নাই বা গুরুত্ব দেই নাই, এই জন্য আমরা পারি না। তো এখন আমরা নিজেদের মধ্যে আমরা সেট করব, শিশুদেরকে এইভাবে আমরা সিফত আদায় করিয়ে নিয়ে তারপরে ইনশাআল্লাহ আমরা সেট করাই দেব। কে সিফত?
আচ্ছা আচ্ছা বন্ধ করে দাও। হ্যাঁ